লং টার্ম সেফ সিকিওর 100% রিস্ক ফ্রি বিনিয়োগ করতে চান তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন। আজকে আমি কথা বলবো পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড সম্পর্কিত এ টু জেড। যেমন পিপিএফ কি, কোন কোন ব্যক্তি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবে, কবে পিপিএফ অ্যাকাউন্ট ক্লোজ করতে পারবে, কতদিন পর্যন্ত ইনভেস্টমেন্ট করতে হবে, লাস্ট ইন্টারেস্ট রেট এবং পিপিএফ ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে 410 টাকা জমা করে 2 কোটি টাকার মালিক হওয়া যায়। সবার প্রথমে আমি আলোচনা করব পিপিএফ কি। পিপিএফ অ্যাকাউন্ট হলো সব থেকে জনপ্রিয় দীর্ঘমেয়াদী বিনিয়োগ ও সঞ্চয় প্রকল্প। এখানে আপনার পয়সা 100% ভারত সরকারের কাছে সুরক্ষিত। এর পাশাপাশি ব্যাংকের এফডিতে যে সুদের হার তার থেকে অনেক বেশি সুদের হার পাওয়া যায়। এছাড়াও ইনকাম ট্যাক্স ছাড়ের সুবিধা পাওয়া যায়। এখানে যে পয়সা বিনিয়োগ করবেন 80C এর আন্ডারে ট্যাক্স ছাড় পাবেন। যে ইন্টারেস্ট পাবেন এবং ম্যাচুরিটির সময় যে টাকা ফেরত পাবেন সমস্ত টাকাই ট্যাক্স ফ্রি হবে। কোন কোন ব্যক্তি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবে? 1 নম্বর, পিপিএফ অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ করতে চাইলে ব্যক্তিকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। কোনো অভিভাবক তার নাবালকের নামে পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন। একজন ব্যক্তি একটি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন, সেটা ব্যাংক বা পোস্ট অফিস যেখানেই হোক না কেন। যৌথভাবে পিপিএফ অ্যাকাউন্ট খোলার সুযোগ নেই। কত টাকা পিপিএফ অ্যাকাউন্টে জমা করতে পারবেন? সর্বনিম্ন বাৎসরিক 500 টাকা এবং সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত জমা করা যাবে। অ্যাকাউন্ট যখন ওপেন করবেন মিনিমাম 500 টাকা দিয়ে এবং অ্যাকাউন্টটি 15 বছর ধরে প্রতি বছরে সর্বনিম্ন 500 টাকা জমা করতে হবে। যদি কোনো কারণে মিনিমাম 500 টাকা জমা করতে না পারেন তাহলে আপনার অ্যাকাউন্ট অনিয়মিত হয়ে যাবে এবং আপনি পুনরায় চালু করতে চাইলে 50 টাকা জরিমানা বা ফাইন দিয়ে চালু করতে পারেন। যত বছর দিতে পারবেন না তত বছরের জন্য 50 টাকা করে অতিরিক্ত টাকা জমা দিতে হবে। একটি অ্যাকাউন্ট অনিয়মিত হলে পুনরায় আর একটি অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন না, সেই পুরনো অ্যাকাউন্টটাকেই চালু করতে হবে। এক অর্থবর্ষে সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা জমা করতে পারেন 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত। প্রথমে নিয়ম ছিল বছরে 12 বারই পয়সা জমা করা যাবে, কিন্তু বর্তমানে যতবার ইচ্ছে ততবার পয়সা জমা করতে পারেন। একবারে মিনিমাম 50 টাকা এবং বছরে মিনিমাম 500 টাকা জমা হওয়া চাই। আপনি অভিভাবক হিসাবে যদি কোনো নাবালকের টাকা জমা করেন তাহলে আপনার ও নাবালকের মিলে বাৎসরিক 1.5 লক্ষ টাকায় জমা করতে পারবেন। আপনার 1.5 লক্ষ এবং নাবালকের 1.5 লক্ষ দুটি মিলে 3 লক্ষ টাকা আপনি জমা করতে পারবেন না। একজন ব্যক্তি 1.5 লক্ষ টাকায় জমা করতে পারবে, সেটা হয় নিজের নামে বা তার নাবালকের নামে। পিপিএফ অ্যাকাউন্ট 15 অর্থবর্ষের জন্যই খোলা হয়। যদি কোনো ব্যক্তি জানুয়ারি মাসে পিপিএফ অ্যাকাউন্ট খোলে তার অর্থবর্ষ শুরু হবে 1 এপ্রিল থেকে। তাই পিপিএফ অ্যাকাউন্ট খোলার সঠিক মাস হলো মার্চ মাস। তাহলে সেই ব্যক্তি পুরো 15 বছর পয়সা জমা করবে, তা না হলে 16 বছর পয়সা জমা করতে হবে। রেট অফ ইন্টারেস্ট পাবলিক প্রভিডেন্ট ফান্ড। বর্তমানে পিপিএফ অ্যাকাউন্টের রেট অফ ইন্টারেস্ট চলছে 7.1%। বিগত 3 বছর ধরে এই সুদের হারই চলছে। আপনি পিপিএফ অ্যাকাউন্টের যে পয়সায় জমা করুন না কেন 7.1% হারে সুদ পেতে থাকবেন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, পিপিএফ অ্যাকাউন্টে যে টাকা জমা করবেন সেটা যেন 1 থেকে 5 তারিখের মধ্যে হয়। যদি আপনি 5 তারিখের পর পয়সা জমা করেন তাহলে সেই মাসের সুদ পাবেন না, সুদ পাবেন পরের মাস থেকে। তাই পয়সা জমা করার দিন থেকে সুদ পেতে চাইলে অবশ্যই প্রতি মাসের 1 থেকে 5 তারিখের মধ্যেই পয়সা জমা করতে হবে।
সারা বছরে যে টাকা জমা হবে তার সুদ আপনি মার্চ মাসে পেয়ে যাবেন এবং সেই সুদের টাকা পরের বছরে চক্রবৃদ্ধি সুদে জমা হবে। পিপিএফ অ্যাকাউন্ট খুলে 15 বছর পর্যন্ত চালাতে হবে। এই লম্বা সময়ের জন্য সরকারের পক্ষ থেকে কিছু সুবিধা দিয়ে থাকে, যেমন পিপিএফ এর ওপর লোন নিতে পারেন এবং মাঝামাঝি সময়ে কিছু পয়সা তুলে নিতেও পারেন, কিন্তু তার জন্য কিছু শর্ত আছে। পিপিএফ অ্যাকাউন্ট খোলার 5 বছরের মধ্যে লোন নিতে পারেন। লোনের পরিমাণ নির্ধারিত হবে মোট জমা টাকার 25%। ধরা যাক কোনো ব্যক্তি 5 বছরে 3 লক্ষ টাকা জমা করেছে, সেই ব্যক্তি 75,000 টাকা লোন হিসাবে পেতে পারেন। একবার লোন নিলে সেই লোন শোধ হওয়ার পরই আবার পরের জন্য লোন আবেদন করতে পারেন। লোন আপনি শোধ করতে পারেন সর্বোচ্চ 36টা কিস্তির মাধ্যমে। লোনের রেট অফ ইন্টারেস্ট নির্ধারিত হবে পিপিএফ অ্যাকাউন্টে দেওয়া রেট অফ ইন্টারেস্ট থেকে 1% বেশি, অর্থাৎ পিপিএফ অ্যাকাউন্টে সুদের হার 7.1 হলে লোনের সুদের হার হবে 8.1%। 36 মাসের বেশি সময় ধরে লোন চালালে সুদের হার অনেক বেশি হয়ে যাবে। এবার আসা যাক পার্সিয়াল উইথড্রল এর সুবিধার ব্যাপারে। পিপিএফ অ্যাকাউন্ট খোলার 5 বছরের মধ্যে লোনের সুবিধা পাওয়া যায়। 5 বছর পর আপনার টাকা প্রয়োজন হলে পার্সিয়াল উইথড্রল করতে পারেন। 5 বছর পর 50% টাকা স্থায়ীভাবে তুলে নিতে পারেন। 1 থেকে 5 বছর পর্যন্ত লোনের সুবিধা এবং তারপর 50% টাকা জরুরি অবস্থায় তুলে নেওয়ার সুবিধা সরকার দিয়ে থাকে। প্রি ম্যাচুরিটি ক্লোজ। পিপিএফ অ্যাকাউন্ট প্রি ম্যাচুরিটির সুবিধা নেই, কিন্তু কিছু কিছু জরুরি অবস্থায় মাঝপথে পিপিএফ অ্যাকাউন্ট বন্ধ করা যায়। প্রথম জরুরি অবস্থা হলো অ্যাকাউন্ট হোল্ডারের মারণ রোগ হলে, অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডারের যদি মৃত্যুর ঝুঁকি থাকে এমন রোগ হলে অ্যাকাউন্ট বন্ধ করে টাকা তুলে নিতে পারে। এছাড়াও পরিবারের কারো চিকিৎসার কারণে অ্যাকাউন্ট বন্ধ করতে পারেন। এছাড়াও ছেলে মেয়ের উচ্চশিক্ষার জন্যও পিপিএফ অ্যাকাউন্ট বন্ধ করে টাকা তুলে নিতে পারেন। তৃতীয় কারণ হলো অ্যাকাউন্ট হোল্ডার যদি দেশ ছেড়ে অন্য দেশে চলে যায়, সেক্ষেত্রে পিপিএফ অ্যাকাউন্ট বন্ধ করে টাকা তুলে নিতে পারেন। 15 বছরের আগে পিপিএফ অ্যাকাউন্ট বন্ধ করলে সুদের হার 7.1 হলে আপনি পাবেন 6.1%, অর্থাৎ 1% হারে সুদের হার বাদ চলে যাবে। মৃত্যুজনিত অ্যাকাউন্ট ক্লোজ। পিপিএফ অ্যাকাউন্ট হোল্ডার কোনো কারণে মারা গেলে সেই অ্যাকাউন্ট বন্ধ করার সুবিধা মেলে। সেক্ষেত্রে নমিনি সেই অ্যাকাউন্টটা চালিয়ে নিয়ে যেতে পারেন না। পিপিএফ অ্যাকাউন্ট 15 বছর পর বন্ধ না করে চালিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে টাকা জমা করতে পারেন আগের মতো বা জমা বন্ধ করেও দিয়ে শুধু ইন্টারেস্ট নিতে পারেন। জমা করলে আগের নিয়মেই ইন্টারেস্ট পাবেন। জমার ক্ষেত্রে মিনিমাম 500 এবং সর্বোচ্চ 1.5 লক্ষ টাকার নিয়ম বলবৎ হবে। 15 বছর পর উইথ ডিপোজিট চালিয়ে যেতে চাইলে ব্যাংক বা পোস্ট অফিসে ইনফর্ম করতে হবে, না হলে উইদাউট ডিপোজিট চালু হয়ে যাবে। এবার কথা বলবো ইন্টারেস্ট ক্যালকুলেশনের ব্যাপারে। পিপিএফ অ্যাকাউন্টে মিনিমাম 500 এবং সর্বোচ্চ 1.5 লক্ষ, তাহলে সর্বোচ্চ মাসে 12,500 টাকা জমা এবং প্রতিদিন হিসাবে 410 টাকা। এবার দেখব প্রতিদিন 410 টাকা জমা করে কিভাবে কোটিপতি হবেন। দিন 410 টাকা হিসাবে মাসে 12,500 টাকা 12,500 টাকা জমা করলে এবং রেট অফ ইন্টারেস্ট 7.1 হলে, এটি যদি কেউ 25 বছর ধরে এই পলিসিটা চালায় এবং 25 বছর পরে যদি ম্যাচুরিটি নেয়, সেক্ষেত্রে 1,30,08,015 টাকা রিটার্ন পাবে। এইভাবে প্রতিদিন 410 টাকা হিসাবে ইনভেস্ট করে কোটিপতি হওয়া যায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।